হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকাল থেকে এত বৃষ্টি, ঘুম থেকে ওঠার পরে একটু মেয়েকে স্কুলে পাঠাবো সেরকম হচ্ছে কোনো আকাশের নেই। তো কি বলো তো, ওর রেইনকোট আছে, তারপরে ওই রেইনকোট পরে স্কুলে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে না সেরকম স্পিডে উল্টোপাল্টা হাওয়া হচ্ছে, আর মাঝে মাঝে তোমার জোরে তো বৃষ্টি হচ্ছে, আর ঝড়ও হচ্ছে সাথে। তো আজকে স্কুলে দিয়ে পাঠালাম না, আজকে হচ্ছে শুক্রবার। তো যাই হোক, বৃষ্টি এদিকে হচ্ছে একটু কম হয়েছে, আর ওইদিকে আমি মেয়েকে হচ্ছে গোলা রুটি করেছে আজকে একটু ডিম দিয়ে, জানো তো, ওকে বলিনি। তো যাই হোক, খেতে অনেক সুন্দর লেগেছিলো। ডিম দিয়ে গোলা রুটি একসঙ্গে করে একটু অল্প করে চিনিও দিয়েছিলাম, আটা দিয়ে করেছি যেহেতু। তো হচ্ছে তোমার কি বলে, এদিকে ও খেয়ে দিয়ে পড়তে বসেছে, আর আমি ওইদিকে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। এই যে ওইগুলো লেখাচ্ছি আমি একটু। সামনে ওর পরীক্ষা, সেপ্টেম্বরের 6 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো আজকে সারাদিন আমার মেয়ের ভালো ওর পছন্দের রান্নাবান্না। এখানে হচ্ছে গাজর ভাজা হবে, তার জন্য আমি এখানে দিয়েছি একটু ফোড়নে দিয়েছি তোমার কি বলে কালো জিরে ঝাল। তো আর এই যে রান্না করবো, এখানে বেগুন দিয়েছি দুটো, আর ফুলকপি ছিল একটা ছোট, তাই দিয়ে আর একটা আলু দিয়ে একসঙ্গে রান্না করব। আর এই যে দুটো টমেটো ছিল, আগের দিন কাঁচা টমেটো রান্না করেছিলাম, তো আমার মেয়ে বলছিল কি যে খুব ভালো লেগেছে, আর একদিন একটু রান্না করো মা। তো দেখলাম যে দুটো কাঁচা কাঁচা মতো রয়েছে টমেটো, পুরো কাঁচা না, একটু কাঁচা টমেটোই আধ পাকা হয়ে গেছে। তো সেটাই হচ্ছে এখন ছোটো ছোটো দুটো আলু দিয়ে আমি এখন রান্না করছি। মাছ আছে, ভাবছি একটা মাছ দেবো, ও তো মাছ খাবে না, কিন্তু তরকারিটা একটু টেস্ট করার জন্য একটা মাছ দেওয়া হবে। তো সেই জন্য এখন হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে এই গাজর আর আলু ভাজা হয়ে গেছে, যেটা আমার মেয়েও অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে, আমরা তিনজনাই খাই এই। তো যাই হোক, এই পাশে হচ্ছে টমেটোটা ভালো করে আমি কষিয়ে নিয়ে একটা মাছও দিয়েছি, দিয়ে মাছ দিয়ে বেশ 1 মিনিট মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি। ওই পাশে ওই তরকারি হয়ে গেছে, আবার কড়াই ধুয়ে আবার হচ্ছে ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম। তো এটাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিটেলসে রান্নার দেখালাম না, প্রতিদিনই প্রায় দেখানো হয় কম বেশি। ওই একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো দুটোই দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর কাঁচা ঝাল দিয়ে রান্না করছি, আর নুন টুন যা দিতে হয় ওইসব দিয়ে। তো দুপুরবেলা গোসল করিয়ে দিয়েছি, দিয়ে ভাবছি যে হচ্ছে ভাতটাও দিয়ে দিই, তারপরে আমি যাব গোসল করতে, কারণ রান্নাবান্না সব শেষ। তো টমেটোটা দিয়ে আমি ভাত মেখে দিয়েছি, আর একটু ডিম সেদ্ধ করেছিলাম ওর জন্য, আমরা যেহেতু মাছ খাবো, ওর ডিম সেদ্ধ দিয়েছি, আর একটু গাজর ভাজা। তো যাই হোক, আমাদের ভাতও আমি গোসল করে এসে এই যে বেড়ে নিয়েছি, আমি ওকে ভাত দিয়ে গিয়েছিলাম গোসল করতে। তো এই যে বাইলোকের ভাতটা, ওর একটা মাছ ভাজা খেতে চাইছিলো, তো রান্না মাছ হচ্ছে একটা, তাই ভাজা করে দিয়েছি, আর ওগুলো সব এই যে ফুলকপি বেগুনের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো আর এই যে আচারও নিয়ে এসছে, আচার খাবো ভাত দিয়ে, আর কোনো কিছু ভাজার সঙ্গে আচার টাচার খেতে না ভালো লাগে। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে একটু ছোলা মাখা করবো সন্ধ্যাবেলা চার সঙ্গে। তো আমি দুটো আলু পিস পিস করে কেটে দিয়েছি, আর এখানে টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, ঝাল সব লেবু টেবু ধুয়ে নিয়ে রেখেছি, এখন এগুলো কেটে নেব। আর ওই পাশে ছোলাটা আমি একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দেখলেই। তো আমার মেয়ে গিয়েছে পড়তে, আমি দিতে গিয়েছিলাম, তখন বাজে 5:30 পৌনে 6টা, আর 8টা পর্যন্ত পড়া, বাইরের লোক গেছে আনতে, এনে বাড়িও চলে এসে চা করে নিয়েছি, চলো চা দিয়ে দিই ওদের। তো গরম গরম ছোলা মাখা একদম পুরো সব বিট নুন, লেবু আর হচ্ছে সর্ষে তেল দিয়ে একসাথে মেখে নিচ্ছি, একটু চানাচুরও দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তো সবার হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি, এখন থালায় করে নিয়ে যাব। মেয়েরটা হচ্ছে ঝাল দেয়নি, আমাদেরগুলো ঝাল দিয়েছি, কারণ ও ছোটো মানুষ, ঝাল দিলে ওর গালে পড়লে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি এখন। তো ওরটা আবার একটু বেশি, আমাদের ছাড়া ওকে একটু বেশি দিতে হয়, ও না ছোলা মাখা খুবই পছন্দ করে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।